নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পেঁপের ঘন্টর একটি রেসিপি নিয়ে। পেঁপের ঘন্ট তৈরি করার জন্য সবার প্রথমে পেঁপে খোসা ছাড়িয়ে একটা পেঁপেকে 4 টুকরো করে কেটে নেব, 4 ফালি করে, আর পরিষ্কার করে ধুয়ে নেব। খোসা ছাড়িয়ে একটা পেঁপেকে 4 ফালি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাউ পেঁপে আমি এভাবেই রান্না করে থাকি। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে আলু ভাজার মতো লম্বা লম্বা টুকরো করে কেটে নিতে পারেন। পেঁপে আমি গ্রেট করে নিয়েছি। পেঁপে গ্রেট করতে গিয়ে হাত একেবারে ব্যথা হয়ে গেছে। ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, গোটা জিরে। পনেরো 20 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁপে। এই রান্নাতে আমি রসুন, পেঁয়াজ ও আদা ব্যবহার করব না। ফোড়নের সাথে পেঁপে বেশ ভালো করে মিক্স করে দেবো। এখানে আমি ছোটো সাইজের 2 তেজপাতা ব্যবহার করলাম। যদি বড় সাইজের ব্যবহার করেন, একটা তেজপাতা ব্যবহার করলেই হয়ে যাবে। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পেঁপের সাথে লবণ বেশ ভালো করে মিক্স করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। 5-6 মিনিটের জন্য ঢেকে দেবো। 6 মিনিটের বেশি সময় হয়ে গেছে। পেঁপে বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। এই পর্যায়ে আপনারা চাইলে চিনির ব্যবহারও করতে পারেন। আমি আর চিনির ব্যবহার করছি না। দিয়ে দেব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চিমটি গরম মশলা পাউডার। জিরের গুঁড়ো, গরম মশলা পাউডার পেঁপের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। আর দিয়ে দেব ঘি। মশলার সাথে ও পেঁপের সাথে ঘি বেশ ভালো করে মিক্স করে দেবো। এই রান্নাতে আমি আর হলুদ ব্যবহার করলাম না। আপনারা চাইলে পরিমাণ মতো হলুদ ব্যবহারও করতে পারেন। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। তার আগে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, খুবই সামান্য পরিমাণে ধনেপাতা। নিরামিষ পেঁপের ঘন্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।